ওয়াকারুজ্জামান এবং ছুপ্পু, এই দুইজনের এক জুটি বাংলাদেশে কিন্তু মানুষের বুকে পাথরের মতো বসে আছে। 17 বছর যাবৎ মানুষের বুকে পাথর চাপার মতো বসেছিল শেখ হাসিনা। সিন্দাবাদের ভূতের মতো ঘাড়ে বোঝা চেপেছিল লুটতরাজ, ধর্ষণ, হত্যা, খুন, গুম, ক্রসফায়ার, এসবের ভার কাঁধে নিয়ে সিন্দাবাদের ভূতের মতো মানুষ বয়ে বেরিয়েছে শেখ হাসিনাকে এক ঝটকায় দিল্লিতে তাড়িয়ে দিতে পারলেও শেখ হাসিনার স্পষ্ট লেসপেন্সার এই শাহাবুদ্দিন ছুপ্পু একজন বাংলাদেশের সবচাইতে দুর্নীতিবাজ জজ হিসেবে যে পরিচিত, তার মুখে স্বীকৃত সে কি অপকর্ম করেছে। আর শেখ হাসিনার আর্মি প্রধান, নিরাপত্তা প্রধান, শেখ পরিবারের আর্মি প্রধান, বাংলাদেশের না, এই ওয়াকারুজ্জামান, এই দুই একজন সাংবিধানিক আরেকজন সাংবিধানিক না, মিলে মুস্কি হাসি হাসছে এখন। তাদের মুস্কি হাসি কেন জানেন? বিএনপির ইমেজ ধূলিসাৎ, আগের ভিডিওতে বলেছি, এটা তাদের একটা আনন্দের কারণ বিএনপিকে মানুষ যত খারাপ জানবে, মানুষ আবার আওয়ামী লীগের কথা স্মরণ করবে। এটা হলো তাদের প্ল্যান। এরপরে দ্বিতীয় এজেন্ডা কি ছিল? জামায়াতের সাথে বিএনপির দূরত্ব, শত্রুতা তৈরি করে দেওয়া, সেটিও সাকসেস। এখন আর তৃতীয় কাজটি কি জানেন? বাংলাদেশের ভবিষ্যৎ শক্তি এনসিপি ছাত্রদের ইমেজকে নষ্ট করে দেওয়া, মিথ্যা অপতথ্য ছড়িয়ে, যেমন তাদের নামে ঘুষের কথা ছড়িয়ে, দুর্নীতির কথা ছড়িয়ে, এমন অপতথ্য ছড়ানো যে তাদের ইমেজ মানুষের কাছে নষ্ট করে দেওয়া। তিনটা বিষয় প্রায় তারা সাকসেস। ভবিষ্যতে কতটা সাকসেস হবে, মানে চূড়ান্ত সাফল্য তারা কতটা পাবে? আমরা শেখ হাসিনাকে তো প্রতিটা কাজেই সফল দেখেছি, সাকসেস হতে দেখেছি না? কিন্তু ফাইনালি কি সে সাকসেস হয়েছে? সে পালিয়েছে। এখন এই যে সাময়িক সাফল্যে ছুপ্পু এবং ওয়াকার মুস্কি হাসি হাসে, মাঝে মাঝে তারা রাতে হয়তো ফোন দেয়, ওয়াকারুজ্জামান, কি ছুপ্পু ভাই, কি খবর? আজকে তো নাহিদ ইসলামের 100 কোটি টাকার দুর্নীতির মামলা বেরিয়েছে। আরে এই খবর তো পত্রপত্রিকা মিডিয়াতে দিয়েছে সেনাবাহিনী নিজে। এক সপ্তাহ পর মানুষ তো প্রথমে বিশ্বাস করেছে, দেখা গেল ব্যাপারটি মিথ্যা। এখন কোন জিনিসটি চলছে? এই যে আসিফ মাহমুদ, সজীব ভুঁইয়া, তার পিএস নাকি দুর্নীতি করেছে, তার বাবা নাকি কন্ট্রাক্টরের লাইসেন্স করেছে। আচ্ছা, তার বাবা কি কন্ট্রাক্টরের লাইসেন্স করতে পারে না? এটা কি অপরাধ? তার বাবা কি ব্যবসা করতে পারে না? তার বাবা তো অশিক্ষিত না, একজন স্কুলের হেডমাস্টার। এটা নিয়ে চলছে আসিফের বাবা কন্ট্রাক্টরের লাইসেন্স করছে, এটা তো অপরাধ হতে পারে না, এই দেশের সবাই ব্যবসা করতে পারবে। তারপরে ছড়ালো কি, তার পিএস নাকি শত শত কোটি টাকার দুর্নীতি করেছে। কিন্তু কার কাছ থেকে কত টাকা ঘুষ নিয়েছে এটা কি বের করতে পেরেছে? সে তো পদত্যাগ করেছে, চাকরি ছেড়ে দিয়েছে। তারপরও এখন দেখেন, এই মিথ্যাগুলো আগে তারা ছড়িয়ে দেয়, সত্য মিথ্যা। মানুষ তো আর আমরা যখন দেখি যে ইন্ডিপেন্ডেন্ট টিভি এটা বলেছে, চ্যানেল আই এটা বলেছে, একই কথা বলছে, 71 টিভি একই কথা বলছে, তখন আমাদের মনে হয় হ্যাঁ সত্য হলেও হতে পারে। কিন্তু সাধারণ মানুষ, আমাদের মতো যারা সাধারণ মানুষ, আমরা যারা সাধারণ মানুষ, আমরা তো আর এটা জানি না যে এই টেলিভিশন চ্যানেলগুলো সিন্ডিকেট করে। তারা সন্ধ্যাবেলায় বসে, আজকে 7টা থেকে কোন নিউজটা সব চ্যানেলে যাবে, বিশেষ করে আওয়ামীপন্থী চ্যানেলগুলো, সব তো আওয়ামীপন্থী। যখন সব চ্যানেলে একই নিউজ যেতে থাকে, তখন সাধারণ মানুষ ভাবে যে এই চ্যানেলও এটা দেখলাম, এই চ্যানেলও দেখলাম, এই চ্যানেলও দেখলাম, এই পত্রিকাতে দেখলাম, এই পত্রিকাতে দেখলাম, কিছু না কিছু সত্যি তো হতেও পারে। এভাবেই মিডিয়া মানুষের ব্রেইনকে নিয়ন্ত্রণ করে। হাউ ইমেজ কন্ট্রোল ইউর মাইন্ড, হাউ দ্য নিউজ কন্ট্রোল ইউর মাইন্ড। ওই যে একটা দেশকে নিয়ন্ত্রণ করে কে? প্রথমত সংস্কৃতি, রাজনীতি, অর্থনীতি। দীর্ঘদিন যাবৎ আপনার এই দেশের অর্থনৈতিক অবস্থা যদি ভালো হয়, বেকাররা যদি পড়াশোনার শেষে তাড়াতাড়ি চাকরি পেয়ে যায়,
আর কালচার যদি ভালো হয়, পারিবারিক শিক্ষা, মা বাবার শিক্ষা দীক্ষা, মানুষের সাথে বেয়াদবি না করে ঠিকমতো পড়াশোনা করা, এই কালচারগুলো যদি ভালো হয় তাহলে এই দেশ অবস্থা এমনিতে ভালো থাকে। আর এই যে তিনটি জিনিস, সংস্কৃতি, অর্থনীতি, রাজনীতি, এই তিনটি জিনিস যদি ভালো থাকে তাহলে ওই দেশ আর পিছিয়ে যায় না। এখন কথা হলো, আবার এই তিনটি জিনিসকে নিয়ন্ত্রণ করে কে? মিডিয়া, পত্রপত্রিকা। এখন কোথাও 500 টাকা চুরি হয়েছে, চুরি করলো আওয়ামী লীগ। এখন সব মিডিয়া আওয়ামী লীগের নাম বলেনি, বলছে চোরে চোরে চুরি করেছে, দুষ্কৃতিকারীরা চুরি করেছে, আওয়ামী লীগের নামটা লুকিয়ে রাখলো। এবার ধরেন পরের দিন বিএনপির কেউ চুরি করলো, এবার নাম পদবি সহ বিএনপির অমুক ওয়ার্ডের অমুক নেতা বা অমুক ইউনিয়ন বা থানার অমুক নেতা এই চুরি করেছে। যখন বিএনপি করে তখন নাম পরিচয় সহ বলে, আর যখন আপনার আওয়ামী লীগ চুরি করে তখন নামটা লুকিয়ে রাখে, দলের কথা লুকিয়ে রাখে। এটা হলো কিন্তু মিডিয়ার একটি প্রাইমারি টেকনিক। আপনি যদি দীর্ঘদিন এটা বিশ্লেষণ করেন, নিউজ বিশ্লেষণ করেন, তাহলে আপনি বুঝতে পারবেন। কিন্তু এইভাবে বিশ্লেষণ করার সময় কি মানুষের আছে? সময় না থাকলেও বের কর, নইলে তো আমাদেরকে মিডিয়া ধোঁকা দিয়ে ফেলবে। এভাবেই মিডিয়া আমাদেরকে ধোঁকা দেয়। সামান্য ভাবলেই এটা বোঝা খুব সহজ। এই যে ছুপ্পুর যে ওয়াকার এর কথা বললাম, তারা এভাবেই নিয়ন্ত্রণ করে। যখনই দেখে কোনো ছাত্র বা এনসিপির কোনো নেতার ইমেজ খুব হাই লেভেলে যাচ্ছে, চিন্তা করেন নাহিদ ইসলামের নামে কি মিথ্যা ছড়িয়েছে এই সেনাবাহিনী। বলেছে নাহিদ ইসলামের বোন নাকি ঘুষ বাণিজ্য করছে, অথচ তার বোনই নেই, নাহিদ ইসলামের বোনই নেই। কোনো একজন মেয়ে নাহিদ ইসলামের নিরাপত্তার কথা ভেবে আর্মিকে, পুরো সরকারকে, শেখ হাসিনাকে ধোঁকা দিয়ে ফেলছে, অর্থাৎ নাহিদ ইসলামকে বাঁচিয়ে ফেলছে পুলিশের কাছ থেকে। হ্যাঁ, সে প্রথমে ঢুকেছে অ্যাটেন্ডেন্ট হিসাবে, ডাক্তার জিজ্ঞেস করেছে, ডাক্তারের সাথে দাঁড়িয়েছিল আর্মির লোক সিভিল ড্রেস পরে, বলছে কার কাছে যাবেন? নাহিদ ইসলাম থাকে 7 তলায়, সে ঢুকেই বলছে আমি 8 তলায় যাব, আমার পেশেন্টের নাম কুলসুম। খাতার মধ্যে লেখছে কুলসুম 8 তলায়, ওয়ার্ড নম্বর 7। সে 6 তলায় গিয়ে লিফট থেকে নেমে গেছে, নেমে হেঁটে 7 তলায় গেছে। কিভাবে আর্মিকে ধোকা দিছে, শেখ হাসিনাকে পুরা এলোমেলো করে দিছে, নাইলে ওই দিন নাহিদ ইসলামকে ধরে নিয়ে মেরেই ফেলতো। হ্যাঁ, এটাকে আর্মি উঠিয়ে দিয়েছে, নাহিদ ইসলাম লেনদেন করছে, টাকা পয়সা এই সে এগুলো বলছে। তো এসবের কাছে ওয়াকাররা কিন্তু ফাইনালি হেরে যায়, ছুপ্পুরা হেরে যায়। ছুপ্পুরা যতই ওয়াকার ছুপ্পু যতই মুস্কি হাসি হাসুক, এখন তারা আর কি করতে পারবে? তাদের হাতে একটাই কাজ আছে, মানুষের সাথে মানুষেরকে বদনাম ছড়ানো, মানুষ মারা। ছুপ্পু আকারদের যে চরিত্র, যে রক্ত থেকে, যে ফ্যামিলি থেকে এরা এসেছে, মানুষ মারা, মানুষের সাথে মিথ্যা কথা বলা, শেখ হাসিনাকে আশ্রয় প্রশ্রয় শেল্টার দেওয়া, আওয়ামী লীগের খুনি লোফারদেরকে প্রশ্রয় দেওয়া, এবং সর্বোপরি ইউনূসের সরকারের বিরুদ্ধে অপপ্রচার চালানো, মিথ্যা গুজব রটানো আর কু করা ছাড়া এদের আছেই কি হাতে? এদের কি আছে হাতে? আর কিছু নেই। এটা আক্ষেপের হাসি হয়ে যাবে তাদের। ইউনূস এবং ওয়াকারের হাসি হয়ে যাবে, ছুপ্পু এবং ওয়াকারের হাসি হয়ে যাবে আক্ষেপের মুস্কি হাসি। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।